বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনাদেরকে জানাবো যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস থেকেই ঢোকার কথা রয়েছে। তবে সেই তারিখ বদলাতে পারে। কত তারিখে বদলাতে হতে পারে, এই আবাস যোজনার টাকা ঢুকতে আপনাদের কত দেরি হবে, সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে আবাস যোজনার টাকা আপনারা কবে থেকে পাবেন, প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা কত টাকা করে বাড়ানো হলো সেটাও জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। মাথার ওপর পোক্ত ছাদ তৈরি করার প্রধান লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্পের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৮০,০০০ বাড়ি তৈরি হয়ে গিয়েছে। এর ফলে রাজ্যের প্রথম স্থানে রয়েছে জঙ্গলমহলের এই জেলা। ইতিমধ্যেই বকেয়া বাড়ি তৈরির কাজ দ্রুতগতিতে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি পেয়েছে। প্রথম পর্যায়ে জেলায় ১,০২,১১০ জন বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাড়ি তৈরির প্রথম ধাপের জন্য প্রায় ৬০৩ কোটি টাকা খরচ হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রায় ৬০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে বাংলার বাড়ি ক্ষেত্রে কিছু পরিবার পিছিয়ে পড়েছে। সেই বাড়িগুলি তৈরির কাজ কেন শেষ হয়নি তা জানতে লাগাতার প্রয়াস চালানো হচ্ছে। জেলাশাসক খুসদির আলী কাদরি বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক পরিবার উপকৃত হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিম মেদিনীপুর অন্যান্য জেলার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণের ফলে সাফল্য এসেছে। আশা করা যায় দ্রুত বাড়ি তৈরির কাজও শেষ হবে। সকলের সহযোগিতা ছাড়া এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। প্রসঙ্গত, আচমকা কেন্দ্রের তরফে বাড়ি তৈরির টাকা আটকে দেওয়া হয়। বাড়ি না পেয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। মূলত বর্ষার মৌসুমে তারা বেশি সমস্যায় পড়েছিল। বন্যার পরিস্থিতিতেও তাদের ঝুঁকি নিয়ে বসবাস করতে হতো। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের লক্ষ্য ছিল সকলের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করা। তাই রাজ্যের সরকার কেন্দ্রের ওপর ভরসা না করে নিজের উদ্যোগে দ্রুত গৃহহীনদের সমস্যার সমাধান করতে ময়দানে নামে। প্রশাসনিক আধিকারিকরা জানান, রাজ্য জুড়ে ১২ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক অনুষ্ঠান থেকে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এমনকি সম্পূর্ণ কাজটি স্বচ্ছতার সঙ্গে করার দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। গত ২০২১ থেকে ২২ সালের তৈরি হওয়া উপভোক্তাদের তালিকার ওপর ভিত্তি করে জেলার ৩ লক্ষের বেশি বাড়িতে সার্ভে করার কাজ শুরু করে প্রশাসন। এরপর ১,০২,০০০ বেশি বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। জানা গিয়েছে, বাংলার তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে শুধু কেশপুর ব্লকে ৭,২৯৩টি, কেশওয়ারি ব্লকে ৬,৭৬৫টি এবং সবং ব্লকে ৮,৯৫২টি, ডোবরা ব্লকে ৫,৭68টি এবং শালবনী ব্লকে ৬,৯১৩টি পরিবার উপকৃত হয়েছে। প্রশাসনিক এক আধিকারিক বলেন, অনেকেই টাকা পেয়ে অন্য কাজে ব্যবহার করে ফেলছেন। অনেকে আবার টাকা পেয়েও কাজ শুরু করেনি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাবলীনের বাসিন্দা সুশীল দাস বলেন, এবছর অতিবৃষ্টির ফলে বহু মানুষের ঘর বাড়ির ক্ষতি হয়েছে। আশা করছি পরের ধাপে সেই সমস্ত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে। সমস্তটা দেখতে পেলেন যে কবে থেকে আপনাদের আবাস যোজনার টাকা আপনাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কত টাকা করে বাড়ানো হয়েছে, সমস্তটাই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।